ভিডিও শুরুতেই দেখা যায় দাদার মুতের থেকে জোরে পড়া শাওয়ারে বৌদি ঢং করতে করতে স্নান করছে। আর এইদিকে দেখা যায় মুন্টুর ভাই ছোট বান্টুর সাইকেলে গিয়ার না থাকায় প্যাডেল মারছে। সাইকেল থামিয়ে সে ব্যাগ খুলে দেখে সে কন্ডোম আনতে ভুলে গেছে। ব্যাগের দৃশ্য দেখে বান্টুর সাহেব চক্রবর্তী মতো নুনু ছিঁড়ে যায়, মন ভেঙে যায়। তারপর বান্টু এইদিক ওইদিক তাকিয়ে সন্দীপ ঘোষের ফ্যান হয় ভদ্রলোকের মতো বাড়িতে ঢুকে যায়। আর এইদিকে বৌদির যে কতটা জ্বালা, বৌদি ঘষেই যাচ্ছে। আর এইদিকে বৌদি কানাচোদা হওয়ায় সন্দীপ ঘোষের চোখ নিয়ে বান্টু তাকে পুরো স্ক্যান করছে, তার কোনো হুঁশই নেই। তো কেমন আছো সবাই? আবার সেই আমি তোমাদের হাতে প্রেজেন্টিং দি মোস্ট ইন্টারেস্টিং অ্যান্ড এন্টারটেইনিং ক্যারেক্টার ছেলে মানুষ। আজ এমন একটা সত্য ঘটনা দেখাবো যেখানে বৌদির একাকিত্বের অভিশাপ লেগেছে। শুধু বৌদির নয়, আমারও লেগেছে। তো যাই হোক, শুরু করা যাক। বৌদি ঘষা মাজা শেষ করে বেরিয়ে এসে বৌদির চুল উল্টে শুকনো করতে লাগে। আর এইদিকে বান্টু বৌদির কাতলা মাছের মতো পেটি দেখে পটল দাঁড়িয়ে যায়। বৌদির ছেলে পিসির ভাতা না পাওয়ায় মাথা গরমে বান্টুকে বলে, তুমি এখানে কি গান মারাচ্ছ? তুমি এখানে কি ব্যাপার? তাহলে বৌদি তোমার ওই যে কাতলা মাছের মতো পেটিটা দেখছিল আর ভাবছিল যে একে কালিয়া করব না পেঁপে কাঁচকলা দিয়ে ঝোল। কাকুটা এখানে দাঁড়িয়ে ছিল। না, আসলে আমার ইলেকট্রিক বোর্ডটা তো খারাপ হয়ে গেছে, তো তাই আমি জানতে এসেছিলাম যে আপনাদের ঘরে কোনো ইলেকট্রিক বোর্ড আছে কিনা। বলছি দাদা, কি শুধু ইলেকট্রিক বোর্ডই আনতে এসছো না ওর মধ্যে ওয়ান পিন জ্যাক গোজার জন্য এসেছো? তারপরে বান্টু বৌদির ঘষা দৃশ্য মনে করতে করতে একটা কথা ভাবে, আজকে ঘরে কি দুবার নাড়াবো পারা। তারপর বান্টুর পার্টিতে আসার জন্য বৌদির হাত ধরে টানে। বৌদি আমাদের তৃণমূলের কর্মী হওয়ায় বান্টুকে ফাক আপ বলে দেয়। না মানে এর মনে এতটাই গোঁজার জন্য উত্তেজিত যে বৌদির হাতেই গুঁজে দিচ্ছে। একলা বাড়িতে ঝাকাস বৌদি, পুরো ফাঁকা পিচ। এই বলে বৌদির হাতের গন্ধ শুকতে থাকে ওই বোর্ডে। তারপর বৌদি পশ্চিমবঙ্গে চাকরি নেই জেনেও তবুও তার ছেলেকে পড়াচ্ছে। তারপরে কিছুক্ষণ পর বান্টু এসে নিজেরটা কাগজ ছিঁড়ে বৌদিকে দেখাচ্ছে। সেই কাগজ বৌদির পছন্দ না হয় বৌদি উঠে চুষে দেবে দেখায়, চোখ দেখায়। বান্টু বৌদিকে নিজের পটল খাওয়াবে বলে বালের মতো প্রশ্ন করে। মানে চোখের তলায় কালি, রাতে মনে হয় ঘুম হচ্ছে না, তাই না? হ্যাঁ, তুমি ডাক্তার না তান্ত্রিক, আমরা কিছু বুঝি না। প্রথম চোখের নিচে কালি দেখবে, তারপর আরো কিছু কিছু নিচের কালি দেখবে। আর কালি একা যখন সংসার টানতে হবে তখন বুঝবেন। জাস্ট চোখটা দেখেই তো বান্টুর পড়ে যাচ্ছে। তাই বান্টু বৌদিকে ওয়ান পিস থেকে 2 পিস হওয়ার জন্য প্রস্তাব দেয়। ওইদিকে যে বাচ্চা বসে আছে তাদের গাড়ে হুঁশ নেই। আর এদিকে ভাতা না পাওয়া বাচ্চাটা দুর্বল বলে মাথা নামিয়ে নেয়। আর যার কাছে ঘুম শান্তির, সেই তো আসলে সুখী মানুষ, তাই না বৌদি? চোখ মুখ দিয়ে দেখো, কামড়ো ঝরছে। যদি ভুল করে বৌদি একবার হ্যাঁ বলে দেয় না, তাহলে নিজের পটলটা তো বেগুনে ঠেকিয়ে দেবে, জাস্ট ঠেকিয়ে দেবে। আপনি একটু বেশি কথা বলছেন না? বলছি বৌদি, প্রথমে সবাই এই রকমই বলে, তারপর বেগুনটাকে ভর্তা বানাতে দেয়। না মানে বেগুন ভর্তা খেতে ভালো না? বেশ রুটি দিয়ে, হ্যাঁ খাই, ভালো করে পুড়িয়ে ম্যাগি মশলা দিয়ে বেগুন ভর্তা খেতে ভালো লাগে। তারপর বৌদি এই সব কথাগুলোকে বিরোধী দলের চক্রান্ত ভেবে বালটাকে তাড়িয়ে দেয়। তারপর বৌদি ভাবতে থাকে যে যাই বলুক আমি জোড়াফুল ছাড়বো না। এই কথা ভাবতে ভাবতে দিদি ভাবে যে এবার পিসিকে জানাতেই হবে, তাই এই কথাগুলো জানানোর আগেই রাত হয়ে যায়। ব্যাস ভাই, আজকের জন্য এতটাই। নতুন কিছু ট্রাই করলাম, ভালো লাগলে একটা করে লাইক করবে। চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে গিয়েও এই ভিডিওটা দেখে তোমরা কি শিখলে সেটাও কমেন্টে জানিও। এর পরের এপিসোড পরে আসবে। বাই, লাভ ইউ, টাটা বেবে।